নমস্কার। আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা রবিবার জুড়ে। চলুন আজকের ছুটির দিনটা কিভাবে আমরা কাটালাম প্রথমেই আপনাদের জানাই সুপ্রভাত। তো আজকে তো রবিবার, বেরিয়েছি একটু বাজার করতে। প্রথমেই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই ইডলিটাকে বলে 30 ইডলি। ভীষণই সফট, দেখতেও ভীষণ সুন্দর, খেতেও সুস্বাদু। এরপরে আমরা যাচ্ছি বাজার করতে রিলায়েন্সে। এই যে চলে এসেছি, ভীষণ ফ্রেশ ফ্রেশ সবজি এসেছে। আর এখানে বলি না যে দামটা ঠিকঠাক থাকে। লোকাল দোকানেও সবজি পাওয়া যায়, কিন্তু সেখানে এতটা ফ্রেশও থাকে না আর দামটাও বেশি থাকে। এই যে বাজার করে নিয়ে চলে এসেছি, এবার এগুলোকে আনপ্যাক করছি। এখানে জানেন তো সমস্ত জিনিস প্যাকেট করে দেয়, সেগুলোই আর কি ব্যাগ থেকে বের করে নিচ্ছি। জানেন তো আমি যখন প্রথম বিয়ে হয়ে এখানে আসি, তখন আমি দোকানেই বাজার করতাম। আর আমি তো দেখে ভীষণই অবাক হতাম প্রথম, যে দোকানে সবজি পাওয়া যায়, আবার সবজির এত দাম, আর শুকনো ফ্রেশও থাকতো না। ঝিঙের দাম থাকতো অনেক সময় 150 টাকা, 120 টাকা, সেগুলো আবার শুকনো। কি করব সেটা বুঝে উঠতে পারতাম না। আর জানেন আমাদের বাপের বাড়িতে খুব একটা মাছ মাংস হতো না, হতো কিন্তু শাকসবজিটাই আমাদের বেশি হতো। সে কারণে আমার অভ্যেসও ছিল না যে খালি ননভেজ খেয়েই থাকবো, সবজি তো খেতেই হবে, কতদিন বা না খেয়ে থাকবো। যাই হোক, আস্তে আস্তে আমরা পরে বিগ বাস্কেট থেকে বাজার করতে আরম্ভ করি। সেখানে অবশ্য সবজিগুলো ভালো থাকে আর দামটাও বেশি থাকে, কিন্তু আমরা তো ছোটোবেলা থেকে অভ্যেস বাজার থেকে বাজার করে নিয়ে আসবো। তারপরে এই রিলায়েন্স থেকে বাজার করা আরম্ভ করি। এখানে সমস্ত জিনিস প্যাকেটে করেই দেয়। সেখানে গিয়ে দেখি দামটাও ঠিকঠাক, আর সবজিগুলোও জানেন তো শনি আর রবিবার হলে ফ্রেশ আসে। এবার আমি এই আলুগুলোকে এই ব্যাগের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি জানেন আলুটাকে ব্যাগের মধ্যেই রাখি, কারণ অনেক সময় দেখি এখানে ভীষণ আরশোলার উৎপাত, আলুগুলোকে না কুড়ে কুড়ে খেয়ে নেয়। সে কারণে আমি চেন দিয়ে বন্ধ করে রাখি। আজকে এখন আমি দুপুরে রান্না করছি তেলকই। জানেন এখানে কই মাছ পাওয়া যায় শুনে আমার শাশুড়ি মাও ভীষণ অবাক হয়েছে। আমরা এই মাছের বাজারটা জানেন আওলাআলির থেকেই করে থাকি। ওইখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, বাঙালিরা খায় যেগুলো, বা যেগুলো এখানকার মানুষরা খায়। আবার জানেন টাটকা বা জ্যান্ত মাছও পাওয়া যায়। জানেন দামটাও শুনলে অবাক হবেন, আমাদের ওখান থেকেও মনে হয় দামটা যেন কম। এখানে কাতলা 200 টাকা কেজি, আর এই কই মাছটা যে এনেছি এটা আবার 650 টাকা কেজি। আর এই চিংড়ি মাছগুলো 400, 300 এরম দামের পাওয়া যায়। যেগুলো একটু বেশ বড় সেগুলো 450, 500, এর থেকে বেশি না। যাক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে অর্ধেকটা টমেটো আর অর্ধেকটা পেঁয়াজকে কুচিয়ে নিয়ে এই মিক্সির জারটাতে দিয়ে দিলাম। আবার একখানা লঙ্কাও দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে এটাকে এবার পিষে নিই। এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে আগের থেকেই আমি নুন হলুদ মাখিয়ে 15-20 মিনিট মতো রেখেছিলাম। এবার এগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। অল্প আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, পুরোটা কভার করিনি, কারণ ওই যে তেলটা খুব ছিটাই না, সে কারণে। এবার দেখুন খুলে দিতেই দেখছি মাছগুলো কেমন বেঁকে গিয়েছে। যাই হোক, একটু আবার উল্টে দিই। উল্টে দিতে দেখলাম খানিকক্ষণ পরে দেখলাম এটা সোজা হয়ে গিয়েছে। খুব একটা ভাজবো না, এবার তুলে নিই। জানেন তো এই কই মাছ আমি প্রথম রান্না করছি। যাই হোক, ঠিকঠাকভাবেই আমি ভেজে ওঠাতে পেরেছি। এবার দেখি এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে আমি দিয়ে দিলাম। এই তেলকই রান্নাতে বলে তেলটা একটু বেশি দিতে হয়, তাই আমি অল্প একটু বেশি দিয়েছি, যেহেতু আমরা তো খুবই একটা তেল ঝাল মশলা খাই না। তেলকই বলে বেশি মশলা লাগে না।
ওই আধখানা টমেটো, আধখানা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আর কি এর মধ্যে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা তো ফোড়নে দিয়েছি, খুব বেশি দিচ্ছি না, জানি যে লঙ্কাগুলো ঝাল নেই, তা সত্ত্বেও পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটু কষিয়ে নেব। কষতে কষতে দেখবেন যে তেল ছাড়বে, তাহলেই জানতে পারবো যে এটা কষানো হয়ে গিয়েছে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এটা কষানো হয়ে গিয়েছে। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। খুব বেশি জল দিচ্ছি না, যেমন একটু মাখা মাখা মতন হয়, এর খুব একটা ঝোল করলে ভালো লাগবে না, তাই আর কি। এই যে এবার আমি দুটো মাছকে ছেড়ে দিচ্ছি, একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, উল্টে পাল্টে নিচ্ছি। হয়ে গিয়েছে, আবার একটু উল্টে পাল্টে নিচ্ছে আর কি। দেখুন তো আমার তেলকই রান্না কেমন হয়েছে, দেখে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের রবিবারের সন্ধ্যের প্ল্যান হচ্ছে সিরিজ দেখা, তাই এই যে আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর ও একটু সন্ধেবেলায় গিয়ে পাপ আর এখানে জানেন ভাজি পাওয়া যায়, ওই আর কি যেগুলোকে আমাদের বড়া বলে, আলুর বড়া, তারপরে ওই ডালের বড়া, এ সমস্তও নিয়ে এসছে। সিরিজ দেখতে দেখতে এগুলো খাওয়া হবে, তারই এই প্রস্তুতি করা হয়েছে। এই যে বসে গিয়েছি আমরা। দারুণ শোটা না, তো দেখা হয়নি, ঠিকই বলেছিল এটা দেখার জন্য। हम एग्जैक्टली क्या ढूंढ रहे हैं? मैं এটা কি দেখাচ্ছে? আজকে দেখাচ্ছে ওই তোমার चेक करता हूँ। একটা গ্যাং পুরো কিরকম বয়স্ক লোকেদেরকে দিল্লিতে মার্ডার করে দিত, বাড়িতে গিয়ে চুরি করতো জিনিসপত্র আর মেরে ফেলত। যেই দেখতো বয়স্ক লোকেরা একা থাকছে, मैडम सर, इन चारों रेस्टोरेंट में से एक रेस्टोरेंट আর বড় বড় গাড়ি অ্যাটাক করতো, কারণ মেয়েটা কাজ করতো পার্লারে। যখন দেখতো কোনো হাইফাই ক্লায়েন্ট এসছে না, তার মানে পার্লার থেকে ওর নাম্বার ট্রেস করতো, তারপরে ওর অ্যাড্রেস। কেমন লাগছে বড়াগুলো? জানেন তো, এখন দেখি সিনেমার থেকে এই ওয়েব সিরিজগুলো বেশ ভালো লাগে। আর এই যে ঘটনাটা, এটা একটা ট্রু স্টোরি, এটা সত্যিকারেরই একটা ঘটনা, তাই এগুলো দেখতে এতটাই ভালো লাগে, সেই মনে হয় যতক্ষণ না শেষ হচ্ছে একটা অ্যাডিকশন হয়ে যায়। এখানে জানেন এই যে সাউথ ইন্ডিয়ানরা যে ভাজিটা খায়, সেখানে আবার দামটা দেখি খুব রিজনেবল। হাতড়ি দিয়ে মানে হ্যামার দিয়ে এই পার্লারে কাজ করে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এখানের মানুষগুলো যে যেসব জিনিসগুলো খায় সেগুলোর দামগুলো মোটামুটি ঠিকঠাক থাকে, আর যেগুলো আমরা পছন্দ করি, যেগুলো আমরা বেশি খাই, সেগুলো দেখি দামটা অনেকটাই বেশি থাকে আমাদের ওখানের থেকে। আজকে আমাদের যা স্ন্যাক্স খাওয়া চলছে, জানি না রাত্রে কি করে ডিনার করব। অবশ্য এখন ডিনারের কথা মাথায় রাখছি না, কারণ এই ওয়েব সিরিজটা ভীষণ ভালো লাগছে, তাই এটা এখন দেখি, তারপরে রাত্রের কথা রাত্রে ভাবা যাবে। ये गलती नहीं थी ना मैडम जी, उन्होंने मेरे सपनों को जो मारा, उसका क्या?
ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার। नहीं बनता ना, छीन के